ডিফারেন্টলি এবলড পিপল। ডিফারেন্টলি এবলড পিপল মানে হচ্ছে যারা আমাদের মতন সক্ষম নয়। কেউ হয়তো দেখতে পায় না, কেউ হয়তো কানে শুনতে পায় না, কেউ হয়তো খুঁড়িয়ে হাঁটে, এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে এবং তাদেরকে আমরা বলি ডিফারেন্টলি এবলড পারসন কিংবা হ্যান্ডিক্যাপড পারসন। হ্যান্ডিক্যাপড কথাটা আমরা এখন ইউজ করি না, আমরা তার ক্ষেত্রে ইউজ করি ডিফারেন্টলি এবলড পারসন অর দ্য পিপল উইথ স্পেশাল নিডস। এবার আমাদের বডিতে কিছু পার্টস আছে, যেটা আমরা আগের বছরও দেখেছি, কেজিতেও পড়েছি। সেইখানে আমরা দেখতে পাই পা দিয়ে আমরা হাঁটি, চোখ দিয়ে আমরা দেখি, কান দিয়ে আমরা শুনি, আর জিভ দিয়ে আমরা টাচ করে খাবার টাচ করে কিংবা খাবার পেয়ে আমরা সেটাকে টেস্ট করতে পারি। এইটা হচ্ছে ফার্স্ট পেজে আছে যে আমাদের কোন কোন বডি পার্টস আছে ডিভিশনের মতো। নাও কাম টু দ্য সেকেন্ড পার্ট। However, some people may not have one or more of these abilities, either by birth or due to some illness or accident. Such people are called differently abled person. এবার এই যে তিনটে লাইন থেকে একটা কোয়েশ্চেন চলে আসতে পারি যে হু আর ডিফারেন্টলি এবলড পারসন। একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা কি আবার ঘুরিয়ে দেওয়া যেতে পারে, হু আর ডিফারেন্টলি এবলড পারসন ইন দ্য সোসাইটি। একই প্রশ্ন দুরকমভাবে বলতে পারবেন। তখন আমরা কি লিখব, সাম পিপল মে নট হ্যাভ। এই সাম থেকে শুরু করে পুরো ডিফারেন্টলি এবলড পিপল অবধি আনসারটা যাবে। ডিফারেন্টলি এবলড পিপল নিড এক্সট্রা কেয়ার অ্যান্ড অ্যাটেনশন। তাদের একটু এক্সট্রা যত্ন এবং এক্সট্রা অ্যাটেনশন লাগে। ফর দিস রিজন দে আর অলসো নোন অ্যাজ পিপল উইথ স্পেশাল নিডস। যেহেতু তাদের চলাফেরাতে কিংবা তাদের বেসিক যে ডেইলি রুটিন যেটা একটা মানুষের থাকে সেটাতে একটু দেরি হয় কিংবা বুঝতে একটু অসুবিধা হয়, অন্য মানুষের তুলনায় একটু দেরিতে করতে পারে কিংবা কোনো হেল্প লাগে কোনো মানুষের, সেই জন্য এদেরকে বলা হয় স্পেশাল পিপল উইথ স্পেশাল নিডস। এবার দেখা যাক কী কী স্পেশাল নিডসের আওতায় পড়তে পারে। সাম পিপল মে নট বি এবল টু সি ক্লিয়ারলি। They need to wear spectacles that help improve their eyesight. However, there are some people who are not able to see at all. They use a walking stick to find their way. They know the things by touching or smelling them. এবার প্রথমেই আমরা চোখ দিয়ে শুরু করছি। কিছু কিছু মানুষ আছে আমার মতন, আমি চোখে চশমা পরি, দূরের জিনিস দেখতে পাই না এবং এটা আমি অনেক দিন আগে থেকে দেখতে পাই না। তো তার জন্য কি করা হয়েছে, তার জন্য আমার বাবা আমাকে দিশা হসপিটালে নিয়ে গিয়ে চোখ দেখিয়ে আমার চশমা দিয়ে দিয়েছে। এরকম অনেকেরই হয়। এবার আমাদের অনেকেরই ছোটো বয়স থেকে চশমা আছে, তো সেটাতে কি হয় আমাদের আইসাইটটা কিছুটা খারাপ কিন্তু আমরা দেখতে পারি। এবার কোনো কোনো সময় এই আইসাইট ঠিকও হয়ে যায় রেগুলার এক্সারসাইজে, ভালো ডায়েটে, একটা বয়সের মধ্যে এই জিনিসটা ঠিক হয়ে যেতে পারে কিংবা ডাক্তারের কথা শুনে অপারেশন করে আনুষঙ্গিক অনেক কিছু করে সেটা ঠিক হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে হয় অ্যাক্সিডেন্টে হোক কিংবা জন্ম থেকে হোক তারা চোখেই দেখতে পারে না এবং তাদের কাছে সেই সেন্সটাই নেই যে পৃথিবীতে এত রং আছে, এই জিনিসটা এমন দেখতে, ওটা এত সুন্দর দেখতে, এই রকমের তাদের কাছে কোনো সেন্সটাই নেই, ওই সেন্সটা তাদের কাছে ব্লকড। তো তারা কি করতে পারে, তারা যখন হাঁটে রাস্তায় তখন সেই জায়গাটাতে তারা লাঠি নিয়ে হাঁটে, কিন্তু তাদের অন্য যে সেন্স অর্গ্যানস, চোখের দৃষ্টি ছাড়া যে 4টে সেন্স অর্গ্যান আছে সেইগুলো কিন্তু তাদের ভীষণ তুখোড় হয় এবং তারা সেই
অর্গ্যানসগুলোকে, সেন্স অর্গ্যানসগুলোকে ইউজ করে তারা কিন্তু নর্মাল মানুষের মতনই জীবনযাপন করতে পারে, এবং তাদের পড়াশোনা করার পদ্ধতিটাও একটু অন্যরকম হয়। আমরা যেরকম খাতায় দেখছি, লিখছি, পড়ছি, এরকমভাবে হয় না, তারা কিন্তু অন্য রকমভাবে ইউজ করে লেখাপড়া, মানে তাদের অন্য মেথডে লেখাপড়া করা হয়, সেটা আমি দেখাবো। However, there are some people read and write by using a special script called Braille script. এই ব্রেল বলে একটা স্ক্রিপ্ট হয়, সেটাকে তারা ইউজ করে পড়াশোনার ক্ষেত্রে। দেখাচ্ছি, এই যে এইটা হচ্ছে ব্রেল স্ক্রিপ্ট। এটা হচ্ছে এইরকমভাবে যে এই যে এ লেখা আছে, যেখানে এখানে দেখো একটা পয়েন্ট আছে, মানে যখন ওরা এই একটা পয়েন্ট পাবে তখন সেখানে বুঝতে পারবে এখানে এ লেখা আছে। এটা কিন্তু হাতের ছোঁয়াতে তারা বুঝতে পারে। বি মানে দুটো এরকম ডট আছে, সি মানে হচ্ছে লাইনের মতন দুটো ডট আছে, ডি এরকম করে। এটা হচ্ছে ব্রেল, এটা হচ্ছে সেন্স করে, হাতে করে সেন্স করে ওরা বুঝতে পারবে যে এখানে কী লেখা আছে, কী ওয়ার্ড লেখা আছে, এবং সেইভাবেই তারা কিন্তু লেখাগুলো পড়তে পারে। আচ্ছা, এবার আমি ব্যাক করি চ্যাপ্টারটাতে। In this script, the alphabets and numbers are represented by a series of raised dots on paper. The person moves his or her hands over these dots, feels them, and thus reads what is written. Nowadays, there are computers that can be fitted with braille keyboards. These computers can be operated using special aids. The Braille script was invented by Louis Braille. এখান থেকে একটা কোয়েশ্চেন আসবে, who invented Braille script? He was a French teacher who lost his eyesight at the age of 3. 3 বছর বয়সেই সে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিল, তারপর থেকে সে দেখতে পেত না, কিন্তু তার পড়াশোনা করার একটা অদম্য ইচ্ছা ছিল, যার কারণে তখন সে এই ব্রেল স্ক্রিপ্টটাকে ইনভেন্ট করেছিল। Every year, second Thursday of October is observed as World Sight Day. Important line এটা, every year second Thursday of October, অক্টোবরের সেকেন্ড থার্সডে মানে সেকেন্ড উইকের থার্সডে is the World Sight Day. এরপরে আসে কান। Some people may not be able to hear properly. কিছু কিছু সময় মানুষ শুনতে পারে না, কেউ কিছু বললো তখন হয়তো কানে কম শোনে। কানে কম শোনার অনেক রকম কারণ থাকতে পারে, কানে হয়তো কোনো জিনিসে আঘাত পেয়েছে, কানে পর্দা ফেটে গেছে, কিংবা কানে ময়লা জমেছে, সেই কারণেও অনেক সময় কানে শুনতে না পারে, সেটা ডাক্তারের কাছে গেলে ঠিক হয়ে যায়। কিন্তু কিছু মানুষ জন্ম থেকে কিংবা কোনো অ্যাক্সিডেন্টের থ্রু কানে শুনতে পারে না, এবং বয়সকালে যখন বুড়ি হয়ে যায় কিংবা বুড়ো হয়ে যায় একটা মানুষ, তখন কিন্তু তাদের এই কথা শোনার ক্ষমতাটা কমে যায়, সেটা বয়সের দোষে হয়। তখন কি করা হয়, তখন ডাক্তাররা হিয়ারিং এইডস দেয়, কানের মেশিন দেয়, সেই মেশিন দিয়ে তখন তারা শুনতে পারে। Many of them use small machines like hearing aid that help them to hear more clearly. This is small and fits into their ears. আচ্ছা, এবার আমি একটা ছবিটা দেখাই। এই যে এরকম একটা মেশিন থাকে, এই মেশিনটার ভেতরে ব্যাটারি দেওয়া থাকে, এবং সেই ব্যাটারি দেওয়াতে এই কানে যন্ত্রটা দিয়ে মানুষের শুনতে পারে। এখানে অনেক রকমের থাকে, এখন অনেক ছোট ছোট মেশিনস পাওয়া যায়, এই যে এরকম অনেক রকমের মেশিন পাওয়া যায়, সেই মেশিন দিয়ে মানুষে শুনতে পারে। আচ্ছা, some people are not able to hear at all. কিছুই শুনতে পারে না। Most of the time, people who are born without the ability to hear are not able to speak as well. These people use sign language
টু কমিউনিকেট। কমিউনিকেট কথাটা নতুন। কমিউনিকেট মানে হচ্ছে একে অপরের সঙ্গে সংযোগ তৈরি করা, একে অপরকে নিজের মনের ভাব প্রকাশ করা, সেটা সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে, সেটা কোনো হ্যান্ড গেস্টার্স দিয়ে সেইগুলোকে বলা হয়, সেটাকে সাইন ল্যাঙ্গুয়েজ। মানে যারা কথা বলতে পারে না তাদেরকে বোবা বলে বাংলায়, এবং যারা কানে শুনতে পায় না তাদেরকে কালা বলে। তো এইরকম টাইপের যে মানুষরা আছে যাদের শ্রবণ শক্তি এবং বলার ক্ষমতা নেই, তারা সাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করে কথা বলে। মেনি অফ দেম আর গুড অ্যাট লিপ রিডিং। মানে এবার কি হয়, অনেক সময় কি এই যে আমরা ঠোঁট যে নাড়ছি, সেই ঠোঁট নাড়ে দেখেও তারা কথা কি বলছে না বলছে সেটা বুঝতে পারে। দে ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট দে আর সেইং বাই লুকিং অ্যাট দ্য মুভমেন্ট অফ দ্য লিপস। There are many people who have lost their legs or hands in accidents due to some illness or some অ্যাক্সিডেন্টের জন্য কিংবা কোনো ইলনেসের জন্য সেখানে কারোর হাত পা কেটে বাদ দিতে হয়েছে। সেরকমও হয়, সেরকম মানুষও হয় যেখানে তাদের বডি পার্টসের মধ্যে একটা অংশ নেই। Many of them walk with the help of the crutches or walking sticks. Some move around sitting on the wheelchair, others are helped by the nurses or some other family members. Many places have ramps and barriers. বড় বড় জায়গাতে দেখবে এরকম, এই যে এইখানে যেরকম দেখা যাচ্ছে এই যে ফটোটাতে, যদি তোমার বই থাকে বইটাতে একটু এরকম স্লোপ করা থাকে, সেই স্লোপসের মধ্যে দিয়ে তারা অনায়াসে এই রকম হুইল চেয়ারের মধ্যে দিয়ে যাতায়াত করতে পারে, কারণ তাদের তো চলাফেরাতে অসুবিধা হয় সেই জন্য। Many places have ramps and barriers. Free toilets are made for them, for the differently abled people in order to make their lives a little more easy and comfortable.